আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় রেখেছিলেন, হায়াতে দুনিয়ায় কত বছর ছিলেন? আমাদের নবী কত বছর ছিলেন? 63 বছর। 63 বছর। আমার নবীর উম্মতের বয়সও আল্লাহ কমিয়ে দিয়েছে, এটা জানা আছে? যত টাকা পয়সা জমান আর যত বড় সুন্দর করে বিল্ডিং বালাখানা করে, থাকা হবে না। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাতি 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। অধিকাংশ 63 বছরের মধ্যেই মরে যাবে। তার মধ্যে বয়স এখন কত হয়েছে? 50, 52, 55, 48। যার জীবনে 50 বছর 52 বছর পার হতে পারলো, তার জন্য 10 বছর 12 বছর 8 বছর 9 বছর সময়টা পার হতে আর বেশি সময় লাগবে না। দেখ করতে করতে ফুরিয়ে যাবে। আখেরি জামানা বছরগুলো মাসের মতন পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতো পার হবে। এই তো সেদিনের জুমা পড়লাম, আবার 2 দিন পরে জুমা এসে যাচ্ছে। বুঝতে পারছেন না? এই তো কত মাস আগে রোজার ঈদের নামাজ পড়লাম, আবার 2 মাস পরেই রোজা এসে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এরম করে করে কি হচ্ছে? বয়সটা বেড়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো। আমার নবী পাক চিন্তিত হয়ে পড়লেন যে আল্লাহ, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিমুসসালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলেন। 500 বৎসর, 700 বৎসর, 900 বৎসর, 1000 বৎসর, 1200 বছর, 1500 বছর, 1600 বছরে হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ, চাকরি বাকরি, দোকানদারি, ফেরি করবে, লেবারের কাজ করবে। এরা ছেলে মেয়ে নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করবার সময় তো খুব কম। আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। অন্য নবীদের উম্মতের সঙ্গে আপনার উম্মতের মর্যাদার দিকটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলোকে জাগরণ করবে,
ওই রাতগুলোয় জেগে জেগে নফল নামাজ পড়বে, ওই রাতগুলো জেগে জেগে তসবিহ তিলাওয়াত করবে, ওই রাতগুলো জেগে জেগে সেকের আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন শরীফ তিলাওয়াত করবে, ওই রাতগুলো জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, ওই রাতগুলোতে ওই দিনগুলোতে রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা যদি ছোট নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। একবার কলেমা শরীফ পড়লে 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেব। 4000 গুনাহ মাফ। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি দয়া, বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখলেন একটা কবরস্থান, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন শরীফ তিলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহর ওলি বান্দা কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওই কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শুনে খুশি হয়ে আল্লাহর ওলি ওই কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা হচ্ছে, কি ব্যাপার? আল্লাহর নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন কত বছর? কত বছর কোরআন পাক পড়ছেন কবরে শুয়ে? কবর ভিতরতে আওয়াজ হচ্ছে, আল্লাহর ওলি বান্দা আমি কবরস্থানে শুয়ে শুয়ে
5000 বার কোরআন শরীফ খতম করে ফেলেছি। আল্লাহু আকবার। কবরের ভিতরে যে আওয়াজ হচ্ছে, ও আল্লাহর ওলি বান্দা, 5000 বার কোরআন পাক খতম করেছি, এর নেকিটা আপনি ওলি বান্দা আপনাকে আমি দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহর, আপনার ওই একবার সুবহানাল্লাহ নেকিটাকে আমাকে দিয়ে যা। 5000 বার কোরআন পাক খতম করবেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করেন, একটা নেকিও আপনি পাবেন না। নেকি কামাই করতে গেলে, জমা করতে গেলে দুনিয়ায় করতে হবে, কবরে শুয়ে শুয়ে নয়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে আল্লাহ পাক দয়াময়, আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে নেকিতে পরিপূর্ণ করে দেয়। বুঝলেন? হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ওয়াজ করতে করতে বলতেন, বাবা, দুটো কলেমা এমন আছে জবানে পড়তে খুব সহজ, কিয়ামতের দিনে মিজানের দাঁড়িপাল্লা আমার ওজন বেশি ভারী, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় পছন্দনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই লোকটা যে এই তসবিহটা বেশি করে পড়বে, ওর থেকে বেশি নেকি অন্য কোনো আমলে কেউ কামাই করতে পারবে না। ছবি তুলবেন না। বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয়, মোহাব্বতের, পছন্দনীয়, জবানে পড়তে খুবই আসান সহজ। আর মিজানের দাঁড়িপাল্লায় এই তসবিহটা ভারী বেশি, ওজন বেশি হবে। জোরে বলুন না সুবহান। আল্লাহর বেহেশতি বান্দা বান্দিরা বেহেশতের ভিতরে থাকবে, কোনো আমল করা লাগবে না, কিচ্ছু পড়া লাগবে না, শুধু থাকবে জবানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ থাকবে। বুঝলেন? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। আল্লাহ পাক হুকুম করে, যাও ফেরেশতা ওই গুনাহগার বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর আযাবের ফেরেশতা ওই বান্দার হাতটা ধরে টেনে 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 নিয়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় আমার আপনার নবী, নূরের নবী, রহমতের নবী, দয়ার নবী কোথা থেকে ছুটে আসবে, এসে আর একটা হাত, ও আল্লাহর আযাবের ফেরেশতা,
আমার গুনাহগার উম্মত থেকে কোথায় নিয়ে যাচ্ছ এরকম টেনে টেনে? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নাই, সবই গুনাহ। তা আল্লাহ হুকুম করেছেন জাহান্নামায় নিয়ে যেতে, তাই জাহান্নামায় নিয়ে যাচ্ছে। নবী বলবে, ছেড়ে দাও আমার উম্মত, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কে? ফেরেশতা ফেরেশতার মতন থাকবে, ছেড়ে দাও আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে আমার উম্মতের জন্য জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? উম্মতের জামিনদার আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা হয়েছে, আমার হাবিবের অসম্মান করো না। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, আমি স্বয়ং আল্লাহ নিজেও আমার হাবিবের সম্মান করি। জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। ফেরেশতা ছেড়ে দেবে, ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে আল্লাহ রহমতের বেহেশতের দিকে আরশে আজিমে এসে হাজির হবে। আরশে আজিমে এসে নবী ডাকবে, রহমতের ফেরেশতা। ও আল্লাহ রহমতের ফেরেশতা না, এদিকে আসেন, আমি নবী ডাকছি, আমার কাছে আসে। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, গজবের ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, অন্ধ ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না। নবী ডাকবেন রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডাকবেন রহমতের ফেরেশতা, এদিকে আসে, আমি নবী ডাকছি আমার কাছে। আমার ভাইজানরা, বাপজানেরা, নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। জোরে বলবেন। নবী ডাকবে রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করেন তো, আমি নবী একটু দেখব। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবেন। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। সবই গুনাহ দেখে নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। নবী আমার বারবার ওই গুনাহগার উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটার মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি যদি মাথায় না থাকে, খালি মাথায় নামাজ হবে না? নামাজ হবে খালি মাথায়? টুপিটা কার সুন্নত? আমার গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আমার উম্মতের গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে
জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামার আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামার আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামার আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার উম্মতকে জাহান্নামায় দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে। আপনি বলেছেন আমি এত নেকি দেবো, এখন আমার উম্মাতির টুপি দাড়ি জুব্বা 3টে সুন্নত মানে 300 শহীদের সওয়াব আপনি বলেছেন লিখে দেব। আল্লাহ পাক আমার উম্মাতির টুপি দাড়ি জুব্বা এটা যেন আগুনে না পড়ে এইটা আপনি হিফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, আমার পেয়ারা হাবিবের অসম্মান করা যাবে না, সরে যাও, সরে যাও। নবী কাদের আল্লাহ পাক আইয়ামে জিহালিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্ব আমার হাতে দিলে আপনার দিনের খেদমত করতে গিয়ে মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, আরবের মানুষ আমাকে কত গাল দিল, আমায় কত তুচ্ছ তাচ্ছিল্য করলো, আমাকে অপমান অপদস্থ করলো। আবু জেহেলের ছেলে গলায় গামছা দিয়ে টেনে কাচাড় মেরে ফেলে দিল, আমাদের নবীর জামা ছিঁড়ে গেল। আল্লাহ পাক আপনার দিনের জন্য আমাকে এত বেইজ্জতি করলো। ও রব্বুল আমিন আল্লাহ পাক তাইফের ময়দানে আপনার দিনে খেদমত করতে গিয়ে কত মারা মারলো, মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। সমস্ত শরীরের রক্তগুলো গড়িয়ে 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 পায়ের কাছে জমা হয়ে চাং হয়ে জমে গেল। নবী আর হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, নবী জমিনে পড়ে গেছেন। কাফেররা ধরে আমাদের নবীকে ওই অবস্থাতে টেনে 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 নিয়ে গিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই, ওরা জানে আর জীবিত নাই। আল্লাহ পাক আপনি দয়াময় দয়া করে আমাকে ওই অবস্থার ভিতরও জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের ময়দানে শত শত জোহরের তীর লক্ষ্য করে নবীকে মারতে লাগলো। নবী পাকের কাছে ছিলেন বডিগার্ড, বডিগার্ড হিসাবে ছিলেন হযরতে আবু তালহা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর মোহাব্বতে সাহাবা নবী পাকের কাছে ছিলেন। কাফেররা তীর মারছে আমাদের নবীকে, বিষ মাখিয়ে তীর মারছে। ওই তীর যে নবীর শরীর স্পর্শ করে নবী আমার শহীদ হয়ে যাবেন। হযরতে আবু তালহা ছুটে গিয়ে তীরগুলো আটকে ফেললেন। বাম দিক থেকে তীর আসে, হযরতে আবু তালহা বাম দিকে ছুটে গিয়ে তীরগুলো আটকালেন। পেছনটার থেকে তীর আসছে, নবীকে লক্ষ্য করে মারছে। হযরতে আবু তালহা পিঠ দিয়ে তীরগুলোকে আটকে নিচ্ছেন, গোটা শরীরে তীর বিঁধে যাচ্ছে।
সামনে দিয়ে তীর আছে, হযরতে আবু তালহা ছুটে গিয়ে নিজের সিনা দিয়ে তীরগুলো আটকে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরতে আবু তালহার গোটা শরীরটাকে কাফেররা তীর মেরে মেরে ঝাঁঝরা করে ফেলেছিল। আর সহ্য করতে পারলেন না। ওই অবস্থায় উহুদের ময়দানে হযরতে আবু তালহা আল্লাহ নবী পা মুবারকের কাছে কাচার খেয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু তালহা আল্লাহ নবীর কদমে শহীদ হয়ে গেলেন। ও ভাইজানেরা, একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারলো। ওই পাথরটা এসে আমার নবী পাকের মুবারক মুখমণ্ডলিতে লাগলো। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছে। নবী মানা করছে, বাবা কেঁদো না, আমার কাছে এসো না বাবা, আমাকে দেখতে হবে না বাবা, আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে। মক্কার নিষ্ঠুরে দলেরা, কোপ্পারে কোরাইশেরা কত তীর মেরেছে দেখো বাবা, গোটা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমার আবু তালহা জীবনের মতন শহীদ হয়ে গেছে। দেখো বাবা দেখো, আমার আবু তালহার শরীরে কত তীর লেগেছে দেখো। সাহাবায়ে কেরামেরা ওই অবস্থায় হযরত আবু তালহার শরীরে তীরগুলো গুনেছিলেন। গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী আমার কাঁদেন, আল্লাহ আমার আবু তালহা আল্লাহর বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতের বেহেশতে আমার সাথে আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, আল্লাহ নবীর মুবারক মুখে পাথর মেরে দিল, মাথা ঘুরে হুজুরের ঠোঁট কেটে দাঁত ভেঙে পড়ে গেলেন। লোহার হেলমেটটা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর মোবারক মাথায় পরানো ছিল। হুজুর কাচরে পাথর পড়ে গেলেন, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। নবী কাঁদছেন যন্ত্রণায়, নবী কষ্ট পাচ্ছেন যন্ত্রণায়। সাহাবায়ে কেরামেরা ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। গোটা চেহারাটা রক্ত রঞ্জিত হয়ে গেল, চেহারাটা রক্তে লাল হয়ে গিয়েছে, ঝরঝর ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আপনার দিনের জন্য আমি নবী যে এত কষ্ট করলাম, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে এমনি কি নাজাত দেওয়া যাবে না। আল্লাহ বলে, ফেরেশতা সরে যাও, আমি আল্লাহ পাক আমার পেয়ারা হাবিবের খাতিরে আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মতগুলোকে এমনি নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যদি কাউকে নাজাত দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ কি কারো ঠেকা? আল্লাহ পাক যা ইচ্ছা তাই করবেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করব, আমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। সমস্ত বান্দা বান্দিকে আমাকে কৈফিয়ত দিতে বাধ্য।
যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দান খায়রাত করেন, তসবিহ তিলাওয়াত করেন, আল্লাহ যদি কাউকে ধরে একটুখানি গোনাটা কেন করেছো, গোনা ছাড়া কোনো মানুষ আছে? কারো বেশি আছে, কারো কম। গোনা সবাইয়ের আছে না নাই? যদি এক জাররা গোনা যদি আল্লাহ ধরে, আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এতবার হজ করেছি, এত যাকাত দিয়েছি, এত দান খায়রাত করেছি, এত তসবিহ তিলাওয়াত করেছি, বেশ করেছো, ভালো করেছো, এর জন্য তুমি বেহেশতের বড় মাকাম পাবে, বড় দরজা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? একটুখানি গুনাহটা কেন করলে? কে তোমাকে সাহস দিয়েছে? আপনার জানা আছে ওই একটুখানি এক জাররা গুনাহটাই আপনার জন্য জাহান্নামায় যাবার ওসিলা হতে পারে। যত মানুষ বেহেশতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে তার বান্দাকে বেহেশতে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা খোলো, মাইকটা খোলো। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়ে নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। আপে সুলতানে এ মদিনা মহাবতে ওয়াহিয়ো ও সকিনা নূর সে মামুর রসিনা मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सलीम पर रगे थे बादाम यूं कहे रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो अलैका। পড়িল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি
আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या रब सल्लिम वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैर। এখন আপনাদের খেদমতে বিদায় লব। সবাই আসবে নাকি? আমার ছোট ভাই তোহা সিদ্দিকী হুজুর আসবেন, আলহাজ পীরজাদা মৌলানা তোহা সিদ্দিকী হুজুর আসবেন। সবাই বসে ওয়াজ শোনেন। এখন ওয়াজ করছে কে? আলিনুর রহমান, মৌলানা আলিনুর রহমান সাহেব। এখন উনি ওয়াজ করবেন। বাবা সবাই বসে শোনেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যার গেতে পর্যন্ত ওয়াজ এসেছে। হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, কলেমা শরীফ পড়া কম বলার মধ্যে ভুল খাতা মাফ করে রহমত করে সওয়াব দেন। সমস্ত সওয়াব দো জানে বাদশাহ आका नामदार मुफाखर मौजूदा सैयदुल मुरसलीन शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन रूह पाक सुआफ करा हुजूर आला औलाद अम्मा जान साहबाए किराम साहब इमाम हसन हुसैन रज़ा हज़रत माँ फातिमा रज़ी अल्लाह मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सुल्तान हिंद गरीब नवाब खाजा बाबा माइनुद्दीन चिश्ती, बगदाद शरीफ गौसुल आजम, पिराने पीर दस्तगीर, बड़ो पीर सब रहमान। या अल्लाह, सरहान से मुजद्दिद अल्फ से बहाउद्दीन नक्श मासूम रब्बानी, हजरत निजामुद्दीन औलिया रहमत, कुतुबुद्दीन बुख्तियार शाहबागी, हजरत उस्मान हारूनी फरीदगंज शकार, सलवार शरीफ खाजा से साहिब जादा शाजमी शिका, फतेहपुर सिगरी सलीम चिश्ती, शरफुद्दीन सब्बू वाली कलाम, बरासी में अम्बरेसा उलेकरम भाटेंद्र नबी पाक के सावा, बोम्बई ते हाजी अली हाजी मनस मखदूम सर पाथर चापड़ी दाता बाबा रूपा के स्वाफ करा पुरपुरा शरीफे जमीने मुजद्दिदुज़्ज़मान हमारे दादा हुजूर पीर किबला, दादा हुजूर किबलार कलिजार टुकड़ा कय्युमुज़्ज़मान बड़ो हुजूर पीर मुफ्ती आज़म हजरत मेजला हुजूर पीर किबला, सुल्तान आरबी शेजला हुजूर मादार जात अल्लाह गौसुल हजरत नोआ हुजूर आशिक़े खुदा आशिक़े रसूल अब्बाजान छोटो हुजूर पीर किबला, कुतुबुल इरशाद सुई फातिहा अली वाइसी रहमत, अल्लामा साइफुद्दीन सिद्दीकी बड़ो भाई, अल्लामा बाकी बिल्लाह हुज्जातुल, अल्लामा आबुल फराज सिद्दीकी, अल्लामा कलीमुल्लाह सिद्दीकी आमार बड़ो भाई, अल्लामा अबू इब्राहिम सिद्दीकी छोटो भाई, अल्लामा नूरुद्दीन सिद्दीकी, आमार हबीबुर अब्दुल गफूर उस्मान सिद्दीकी, या अल्लाह सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह अलैह, सूफी तुजामिल हुसैन सदरुद्दीन अब्दुल हमीद रहमत, खास करे भागोर पीर सुल्तान सैयद असगर अली रहमतुल्लाह, घोटियारी शरीफे हजरत मुबारक अली शाह गाजी रहमतुल्लाह, हड़वा पीर गोरा चाँद अब्बास अली रहमत,
বসিরহাটের শাহ আলী রহমত, আল্লামা হযরত মৌলানা রুহুল আমিন রহমাতুল্লাহ, আল্লামা নিসার উদ্দিন রহমত, পানিগোবরা বড় হাফসাব, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ, বারাসাত এক দিল শাহ রহমত, পান্ডুয়া শাহী সুলতান, হিজলি শরীফের মাসনাদে আলা রহমত, পিয়ারডাঙ্গার শরীফে যত আল্লাহর ওলি আছে, আল্লাহ উলুবেড়ি আমার দাদা হুজুর কিবলার ভাই হযরতে হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ, রঘুনাথপুর আলহাজ মৌলানা আব্দুল খালেক স্যার, ভাগর ফুলবাড়ি আলহাজ মৌলানা আব্দুল জলিল সাহেব, এরান্ডা ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব, আলহাজ মৌলানা আব্দুল্লাহ গালিব সাহেব, লাউহাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেব, রাজারা নিউ টাউনে মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ, কানকুলি হামিদ জালালি রহমত, হাতিয়াড়া মনিজার হাজি মাহমুদ্দিন রহমত। আল্লাহ খাস করে কচুয়া গেরা কত ভালো ভালো আলেম ছিল, চলে গেল। আল্লাহ মৌলানা মুস্তাক আহমদ, আমার পুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলার খলিফা মৌলানা আব্দুল কাইয়ুম স্যারকে সবটা পৌঁছে। আল্লাহ আমার আবু বাক্কার ভাই ছিল মৌলানা মোহাম্মদ আলী সাহেবের বড় ভাই। আল্লাহ আমার ফুরফুরা শরীফের বড় মহব্বতের, এই গ্রামে কত মেয়ে ছেলে বেটা ছেলে ফুরফুরা শরীফের মহব্বতে, তাদের রূহ পাক কবরগুলো বেহেশতের গোলাপ ফুলের বাগান। আজকের মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করে, কমিটি সাহেবান, আলেম ওলামায়ে কেরাম, মৌলভী ইমাম, হাফেজ কোরআন, আল্লাহর হাজি বান্দা, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে যোগদান করেছে। আমাদের প্রত্যেকের মা বাপ, নানা যান, দাদু যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্নেমাই, মুরব্বীদের হুপাক, কচুয়া গ্রামের আশেপাশে যত মুর্দাদের খবর আছে, সকল মুর্দাদের হুপাক। আল্লাহ পাক বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জত কি হিফাজত, ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমান, বাইতুল মুকাদ্দাস, ইসরায়েল আমেরিকা বড্ডা জ্বালাচ্ছে, নিরীহ মুসলমানগুলো মেরে ফেল। আল্লাহ আমাদের মা বোনেদের মান সম্মান ইজ্জতকে আল্লাহ রক্ষা করুন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেয়। ভারতবর্ষের জমিনে, আসামের জমিনে, কাশ্মীরের জমিনে, গুজরাটের জমিনে, আল্লাহ পাক পাঞ্জাবের বুকে, রাজস্থানের বুকে, ইউপি উত্তরপ্রদেশে, বিহারে, দিল্লি, মুম্বাইতে, মিরাট, সুরাটে, আল্লাহ গুজরাটে, উড়িষ্যা জমিনে, পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন। কচুয়া গ্রামে আল্লাহ রহমত বরকত নাযিল করে দেন। আল্লাহ আজকের মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে, যারা বিমার আছে বিমার শেফা করে দিন, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন, যারা কন্যা দেবতার সুপাত্র নেক জামাই মিলিয়ে দিন, ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষার্থী সেন্টার গেলে ভালো রেজাল্ট করবো, কাজ কারবার ব্যবসা, চাষ আবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দিয়েছে, ফেরি করে, দেশে বিদেশে দোকানদারি করে, প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ বরকত, হায়াতে দুনিয়ায় রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়া বাঁধো, ছেলে মেয়ে বউকে, ভাই বোন, বাপ মা, ভাগনা ভাগ্নে, বোন বোনাইদের নিয়ে, জামাই মেয়েদের নিয়ে সুখে শান্তিতে ঘেসে গেলে কাটা তৌফিক। প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে, কলেমা শরীফ জারি করে, শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা সে যাও তৌফিক। আল্লাহ পাক আরো দোয়া চাই মরণের আগে, মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবী, চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে সকলের দিদার নসিব।
লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।